যেই রোদ পড়ছে বাইরে চলাফেরাই তো মুশকিল হয়ে গেছে। প্রকৃতির এই এক নীলা খেলা, শীতকাল আসলে গরমকাল ভাল লাগে, গরমকাল আসলে শীতকাল ভাল লাগে। না ইনকা করলে হবি না, তাড়াতাড়ি বাড়ির যাওয়া লাগবি। বোনার ভাগ্নি থুয়ে যাচ্ছি বাড়িত। ক্যারে শামসু দেখ এখন কেমন লাগে, তো খামি ভাগ্নি দামে বানাবো। ভাগ্নি খামি অন্য জায়গায় বেয়ে দেবো, তবুও তোর সাথে বেয়ে দেবো না। আমার নামও ময়েজ আলী। এই জীবনে হুমায়ুন ফরিদির ছবি তার কম দেখি নাই। এমন পেঁয়াজ মারমো তোর খুলতে লাগবে 1 মাস। হাঁটতে হাঁটতে তো গাড়ি ঘামে যাচ্ছে, ইনকা করে আর কত হাঁটমু। ওই যে সামনে একটা ট্যাক্সি দেখছি, ট্যাক্সিটা ধরে মহাখালী বিলে যাই। আজকে কেমবা রাস্তাত মানুষই দেখিচ্ছে না। ইউক্রেন আর রাশিয়া বাচ্চা যুদ্ধ, বাংলাদেশের মানুষ পলালো নাকি? আজকে হলো মাসের 5 তারিখ, এখনো বাসা ভাড়া দিবারই পেলাম না। ইনকা করে চলবার থাকলে বউ চল নিয়ে তো আর ঢাকা থাকবারই পারবো না। ওই যে সামনে একটা লোক দেখেছি, মনে হয় আমাকে ডাকতিছে। এই যে ড্রাইভার ভাই, মহাখালীর দিকে যাবেন? হ ভাই, যাওয়ার জন্যই তো বসে আছি। তো আপনি একলা যাবেন নাকি? এটি আমি ছাড়া আর কেটে আছে, একলাই যাবো। তে ভাড়া নেবেন নি কত? ভাড়া ভাই 350 টাকা দিয়েন। দের মেয়ে এলে কি করছেন? 150 টাকা ভাড়া, আপনি 350 টাকা চাচ্ছেন মানে? আরে ভাই, পল্টনে ভিড় ঠেলে যাওয়া লাগবে, তার মধ্যে আবার তেলের দাম বাড়ছে। যদি এই টাকায় পোষায় তাহলে ওঠেন, নাইলে অন্য গাড়ি দেখেন। আমি এই টাকায় যেতে পারবো না। এটি তো আশেপাশে কোনো গাড়িও নাই, বাসে তো যাওয়া যাবে না, তার চেয়ে এটাতেই যাই। ঠিক আছে ভাই, যেহেতু আপনি কম নেবেন না, তাহলে চলেন। আচ্ছা ওঠেন তাহলে। তা ভাই, আপনার বাড়ি কোনটি হলো? বাড়ি আমার উড়ুদমারি সেলিমপুর ভাই। সেটা আবার কোন জায়গা? চিনবার তো পারলাম না। ইনকা নাম তো কোনোদিন শুনিনি। সেটা বাংলাদেশের মধ্যেই। আর সবই যে আপনার চেনা লাগবে তার কোনো মানে আছে? আমরা ড্রাইভার মানুষ, মোটামুটি সব জায়গায় চিনি। তো ভাই কোনটি গেছিলেন? গেছিলাম সায়দাবাদ, এলাকা আমার ছিল। ও আচ্ছা, মহাখালী আপনার বাসা নাকি? এই শালা ড্রাইভার হাতে পেছাল পারে গায়ে, একের পর এক প্রশ্ন করতেছে। শালা বাসাল নাকি? সারা ঢাকা শহরই আমার বাড়ি। কোন কি যাযাবর জীবন পালন করতেছেন নাকি? তো বিয়ে শাদী করছেন ভাই? আমাকে দেখে কি অবিবাহিত মনে হয়? আরে ভাই এত প্রশ্ন জিজ্ঞেস করেন কে? আসলে আপনাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, তো তাই আল্লাহ জিজ্ঞাসা করলাম। তো আপনার সোলপোল কয়জন আছে? এই লোকের গাড়ি দুটো দেখিচ্ছি, আচ্ছা বিপদে বললাম। সোলপোল আছে হালি তিনেক। তাই নাকি? তাইলে তো আপনার প্রোডাকশন হাউস খুব বড়। আপনি তো দেখতেছি সোলকো বইলা ভাই। এখনকার মানুষ তো এত সোলপোল লিবারই চায় না। এ ভাই আপনার গাড়িটা থামান তো। কে এটি নামবেন নাকি? আপনি না করলেন মহাখালী যাবো। মহাখালী তো এটি থেকে অনেক দূরে। ইনকা বক বক করলে কেঙ্কা করে যায়, গেলে চুপ থাকেন, না হলে নেমে যাই। আরে ভাই, এত রেগে যাচ্ছেন কি? আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন নাকি? ধর্মে করলাম না, মুখে তালা মারেন, না হলে আমি নামবো এটি। এত চিল্লাচ্ছেন কৃষক? রাগ কিন্তু মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না। এই শালা গাড়ি থামাবো, না হলে তোর গলা গলে চেপে ধরমু। এ ভাই, এত গালাগালি করেন না তো। এখানে নামলে কিন্তু 350 টাকায় ভাড়া দেওয়া লাগবে। তুই গাড়ি থামা, ভাড়া দিচ্ছি। আর এটা কি মগের মূল্য পাসু? যা যাবো তাই দেওয়া লাগবি। তাই তো বউ কয় আমি নাকি বেশি ফেসাল পারি। আজকে তো তাই মনে হচ্ছে। ঠিক আছে ভাই চলেন। আমার আল্লাহ বেশি কথা কয় অভ্যাস, তো কিছু মনে করেন না। এই ভাই আমার মাথা গলে বন বন করে ঘুরিচ্ছে, গাড়ির মধ্যে গেলে বমি করে দেবো। গাড়িটা মাখায়েন না ভাই, আমি চুপচাপ থাকবো, আর কোনো কথা কমু না। কে এখন কে সারা বেটা বলে চুপ থাকিস না। আর গাড়িটা এলা জোরে চালান, কি ঠকর মকর করে চালাচ্ছেন, মনে হচ্ছে ভ্যানাত বসে আছি। নতুন ইঞ্জিন করছি তো, তাই মেকার 2 দিন আসতে চালাবার কইছে। তা না হলে তো আপনাকে সিলের মতো উড়ে উড়ে নিয়ে গেলাম নি। আবার বেশি কথা কওয়া শুরু করে দিলেন। আপনার ঝেঙ্কা ইচ্ছা সেঙ্কা জানতো, তাও এত কথা কইেন না। আচ্ছা ভাই যাচ্ছি তো। গাড়ির গানটা লাগাবো নাকি? এই যেটা ইচ্ছে সেটা করেন তো, তাহলে মুখটা বন্ধ রাখেন। Bu kadar çok sevip de söylememek çok acı. Böyle uzun gelmezdi এই শালা লোকটা আসলেই ফাজে। bana. নিচে একটা গান বাজাচ্ছে, শালা সবাই দিলে। Fikrim ermez oldu. ওস্তাদ খাওয়া দাওয়া করে তারপর বাড়াই। না রে, খামো না। মন যদি ভালো না থাকে, খাওয়া দাওয়ার প্রতি এনার্জি থাকে না। তোর যদি খাওয়া লাগে তাহলে খা, আমি ওয়েট করতেছি। আপনি না খেলে আমি কেঙ্কা করে খাই? আপনি সারা জীবনে কোনোদিন খাসি? তাহলে চলে, বাইরে ঘুরতে ঘুরতে যখন খিদা লাগে তখন খামুনি। ঠিক আছে ওস্তাদ, তাহলে তাই করি। আর আমি রেডি হয়ে বাড়াছি। আচ্ছা চলেক। ওস্তাদ 3 দিন হয়ে গেল, রূপা ভাবির তো কোনো খোঁজ খবরই পেলাম না। সেটাই তো হলো, এমপি এত করে কলো যে খুঁজে বাইর করে দিবি, কো এখনো তো কোনো খোঁজ বার্তাই দিল না। ইনকে করে সব কিছু ছেড়ে আসে দিনের পর দিন ওয়েট করা ভাল লাগে। সত্যি কথা বলতে কি, রাজনীতিবিদদের আমার বিশ্বাস হয় না। এরা প্রতিশ্রুতি দিবার বারে ভালো, কিন্তু রাখবার পারে না। হাবিব ভাই অন্য 8-10টা নেতার মতন না রেটেরা, কষে যখন বাইর করে দিবি এটা আমার বিশ্বাস হয়। আপনি খালি একজনের উপরে ভরসা করে আছেন, আরো লাইন ঘাট বার করলেই তো হয়। আপনার তার লোকের অভাব নাই।
এনা ভাববে দিরে টেরা, আমার মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে সেটা নিবেনের চিন্তা আমারই করা লাগবে। একবার যদি মাথার স্কুপ ঢিল হয়ে যায় তাহলে কিন্তু সব শালা কুবে একবারে ভাস করে আলদমো। আমি কই কি ওস্তাদ, কারণ বাজারের রক্সটা সেলিমে ফোন দেন। ওই সিংড়ার তো প্রচুর লাইন, হারানো মানুষে খুঁজে বের করে, ওক ফোন দিলে একটা ব্যবস্থা করে দিবিই নি। উই তো কারণ বাজারের কিলার, মানছেক মারা ওর কাছে অন্টুর ব্যাপার, ওর সাথে যোগাযোগ করা কি ঠিক হবি? কি যে কন্যা ওস্তাদ, আমরা কি অগদে 2 নম্বর সেটেলমেন্ট করবে যাচ্ছি? আমরা অগদে ছোট্ট একটা কাম করে নেবো। অনেকদিন হলে ওই শালার সাথে যোগাযোগ নেই, গেলে তো আবার পুরনো হিসাব শুরু হয়ে যাবি নি। তাহলে যাওয়ার দরকার নাই, ফোনে কথা কন, এটাই ভালো হবে নি। আমার কাছে তো ওর নাম্বার নাই, তাহলে চল এক কারণ বাজার বিলে যাই, দেখা হলেও হতে পারে। সেটাই ভালো হবি, সাক্ষাতে কথা বলে কামটা আরো মনোযোগ দিয়ে করবি নি। তাহলে ওস্তাদ গাড়িটা আমি ইউটার্নে ঘুরালাম। ঠিক আছে, ঘুরেলি। ভাই সেই থেকে কিন্তু আমি চুপচাপ আছি, আর কোনো কথা কইনি। তোমার এত কথা কোয়া লাগবি না, আমি চলে যাচ্ছি, ওই ওভারব্রিজের সামনে নেমে দাও। সামনের ওই বাস স্ট্যান্ডে নেমে দিই, তাইলে আপনার ভালো হবে নি। তুমি মেয়ে আসলে বেশি কথা কও, তোমার গাড়ি থামার বলছি, গাড়ি থামাও। আচ্ছা আচ্ছা, রাগ করেন না ভাই, নেমে দিচ্ছি। ওস্তাদ মহাখালী দিয়ে যাই, ম্যাপে দেখতেছি মহাখালী রাস্তা একদম ফাঁকা, কোনো জ্যাম নাই। ঠিক আছে তাই যা। আর ঢাকা শহরে এই একটা সমস্যা, ঘন্টার পর ঘন্টা জামে আটকে থাকা লাগে। সেই জন্যই তো ঢাকা শহরে গাড়ি ড্রাইভ করে আরাম পাই না। আর কয়েকটা বছর যাক, এই ঢাকা শহরে তুই গাড়ি চালাবো, ব্রেকত কোনো পা দেওয়া লাগবি না। তাই নাকি ওস্তাদ? এই ঢাকা শহরে যখন মেট্রো রেল চালু হয়ে যাবে আর রাস্তাঘাটের কাম যখন শেষ হয়ে যাবে, তখন জাম কি জিনিস সেটা তো আর বুঝতে পাবো না। ওস্তাদ দিনে দিনে যে হারে মানুষ বাড়তিছে, তাতে করে তো এই শহরে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। শোনেক টেরা, গোটাল পৃথিবী যদি একটা দেশ হতো তাহলে এই ঢাকা শহর হলো নি গোটাল পৃথিবীর রাজধানী। কারণটা হলো নদী কেন্দ্রিক করে প্রাচীনকাল থেকে গড়ে উঠছে শহর। যেমন ইংল্যান্ডের রাজধানী লন্ডন ট্রামস নদীর তীরে অবস্থিত, তেমনি যুক্তরাষ্ট্রের পাশ দিয়ে বয়ে গেছে হাডসন নদী। এবং কি রাশিয়ার মস্কো, চীনের বেইজিং, ভারতের দিল্লি সহ বিশ্বের অধিকাংশ প্রধান শহর নদীর পাড়ে অবস্থিত। আজ থেকে 400 বছর আগে নদীর কারণে মোগলরা ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিল। কেননা ঢাকাই একমাত্র শহর যার আশপাশে 4-4টা নদী এবং অসংখ্য খাল ছিল। সেই ঢাকা শহরে আজ বসবাস করা আর অযোগ্য হয়ে গেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর গাড়িটা না জোরে চলা, সামনে আবার সিগন্যাল পড়বি নি। গাড়ি তো এমনি ওভার স্পিডে চালাচ্ছি, আরো জোরে চালামু। টাইম মতো পৌঁছবার না পারলে সেলিমে আবার পাওয়া যাবে নি। না পাওয়া গেলেও ফোন নাম্বার তো পাওয়া যাবে নি, তখন ফোন করে শোনা যাবে নি আছে কোনটি। তা অবশ্য ঠিক কইছো। ওর সাথে দেখা হলে একটা ব্যবস্থা করবি নি, ওই সিগন্যালটা আবার কাজের আছে। ওক দিয়ে কামড়া বেনে লওয়া লাগবি, এত আসতে গেলে হবি না, এনা জুড়ে যাওয়া লাগবি।